দুর্গাপুর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তিনি কোনো কাজ করেননি মানুষের কাছে যান। আমি দিদির কাছে আবেদন রেখেছি সবার পক্ষ থেকে দুর্গাপুরের বাইপাস কাজ শুরু হয়েছে। হিংলোর ড্যাম তখন মজে গেছিল। হিংলোর ড্যাম আমরা সংস্কার করেছি। শহরের উন্নয়ন পরিষদ একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোর্ড করে দিয়েছে। সুতরাং বাকি সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেসকে মানুষ বিসর্জন দিচ্ছে। ধর্ম নিজে নিজে ভোটটা আপনার নিজে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে আমাকে ভোটটা দেবে। আমাকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতবো। শুধু সময়ের অপেক্ষা। শুরুটা নিয়ে দেখবেন জোড়াফুল শুধু দেখতে পাবেন, বাকিরা শুধু শস্য। আমরা বিপুল ভোট নিয়ে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হব এবং মানুষের সেবায় আমরা নিয়োজিত হব। আমরা পেয়েছি দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক নরেশ বাউরিকে। এবারে ফলাফলে আপনি কি আশা করছেন? দেখুন, এই ফলাফল মানুষ 23 এপ্রিল করে দিয়েছে। দুর্গাপুর বিধানসভায় বিপুল ভোটে জিতবো। শুধু সময়ের অপেক্ষা। কারণ দুর্গাপুর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন, বিধায়ক অনুপ কুমার সাহা, তিনি কোনো কাজ করেননি মানুষের কাছে যান। শুধু ধর্ম নিয়ে শুধু বলে বেড়াচ্ছেন, ধর্ম দিয়ে ভোট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুসংগঠক। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন পরিষেবা দিয়েছে, এই উন্নয়ন পরিষেবা দিয়ে আমাকে দুর্গাপুর বিধানসভার সর্বস্তর মানুষ আশীর্বাদ করেছে। 4ঠা মে দেখবেন জোড়াফুল শুধু দেখতে পান, বাকিরা শুধু সর্ষে করে দেখবেন। আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক এবং ওই এলাকায় গিয়ে আপনি টিকিটটা পেয়েছেন গতবারে না পাওয়ার পর। গিয়ে কি কি অনুন্নয়ন দেখলেন? দেখুন, আমি থাকাকালীন যে উন্নয়নটা করেছিলাম, ফায়ার ব্রিগেড মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ফায়ার ব্রিগেড আমি করে দিয়েছি। জোড়াজপুর যানজট ছিল। 2017 সালে প্রশাসন মিটিংয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন আমাদেরকে নিয়ে, তখন দুর্গাপুরে পৌরপতি পীযূষ পাণ্ডে থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান শৌকত দে শুরু করে সকলে ছিল, একটাই দাবি ছিল দুর্গাপুর বাইপাস করতে হবে। আমি দিদির কাছে আবেদন রেখেছিলাম সবার পক্ষ থেকে। দিদি তখন বলেছিল বাইপাসের আন্দোলন করো। আমরা তৃণমূল কংগ্রেস থেকে একটা আন্দোলন করেছিলাম, পথ অবরোধ অবস্থান করেছিলাম। আজকে সেই যানজটে মুক্ত হতে চলেছে। দুর্গাপুরে বাইপাস কাজ শুরু হয়েছে। এই দুটো বড় বড় কাজ। হিংলোর ড্যাম তখন মজে গিয়েছিল। হিংলোর ড্যাম আমরা সংস্কার করেছিলাম। এত সব কাজ করা হয়েছে। এর প্রতিফলন কি ভোটে পড়েছে? অবশ্যই পাবো। কারণ এই ভোট মমতা ব্যানার্জি ভোট। আমি নামমাত্র, জানেন যে নামমাত্র আমি প্রার্থী। এই কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমাদের নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কিরকম কতটা যোগাযোগ? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, যুব আইকন। আমরা সকলে থেকে রেসপেক্ট করি। তার দেখানো পথকে আমরা চলার চেষ্টা করি। সুতরাং উনি হচ্ছেন আমাদের যুব নেতা। এবং তারই নির্দেশে তারই নেতৃত্বে আপনি দুবরাজপুরে লড়ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দেখানো পথই আমি দুবরাজপুরে কানায় কানায় পৌঁছে গেছি। আমি বলেছি এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ভোট, এই ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সে উন্নয়ন দেখে আপনারা আমাকে ভোট দেন। আচ্ছা, আপনি তো বোলপুরের সহ সভাপতি ছিলেন, বোলপুরের আপনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু তারপরেও গতবার টিকিট পাননি। এবারের এই টিকিটের পরে তার মানে তার অনুগামীরা কি আপনাকে সহায়তা করেছে? আমি এই বিষয়ে কিছু বলবো না, বিতর্কিত মন্তব্য করবো না। না, ফলাফল তো হয়ে গেছে। ফলাফল হয়ে গেছে। তবে একটা জিনিস, আমাদের জেলা পরিষদ সভাধিপতি কাজল দা, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আমাকে বিভিন্নভাবে মানসিক থেকে শুরু করে। তিনি সরাসরিতে 2 দিন গেছিলেন এবং কর্মীদের সঙ্গে বসেছেন, একটা সভাও করেছেন। অনুব্রত মণ্ডলও তো গেছিলেন। উনি দিদির যেদিন জনসভা হয়েছে 26 থেকে, সেদিন গেছেন, তারপর তার দেখা পায়নি। আর সেদিন তো মঞ্চে যখন আপনি একা ছিলেন তখন তো ওরা কেউ ওপরে ওঠেনি, আপনাকে কি ব্রাত্য করে রেখেছিলেন? এই ব্যাপারে আমার কোনো প্রভাব পড়বে ভোটে দেখুন, বা পড়েছে? প্রভাব কি পড়বে কি পড়বে না আগামী দিন সেটাই পড়বে। তবে এর প্রভাব কোনো কিছু পড়বে না। আপনি কত ভোটে জিতবেন বলে আশাবাদী? দেখুন, আজকে লিখে রাখুন 10 থেকে 20 হাজার কম করে। খয়রাসোল কেমন ভোট দিয়েছে ভালো আপনাকে? দিয়েছে, দুবরাজপুর ভালো দিয়েছে। আপনি খুব চিন্তার মধ্যে আছেন? না, আমি দীর্ঘ 1 মাস ধরে সে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত গ্রামের পর গ্রাম ডোর টু ডোর করেছি। শহরে কোনো ওয়ার্ডকেই ছাড়িনি। ফলে একটা শারীরিক একটা
সুস্থ ফিল করছি। আপনি তো বাউরি সমাজের প্রতিনিধি এবং দুবরাজপুরে প্রায় 16% বাউরি সমাজের ভোট আছে, সেই ভোট কি আপনার দিকে পড়েছে? অবশ্যই অবশ্যই করছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হচ্ছে আমাদের বাউরি সমাজ। আপনারা জানবেন সাংবাদিক, যে বাউরি উন্নয়ন পর্ষদ একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোর্ড গড়ে দিয়েছে। সুতরাং বাউরি সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, থাকবে, ছিল। এই যে বিপুল পরিমাণ ভোট পড়েছে, এই ভোটের কতটা আপনার দিকে যাবে, কতটা বিজেপির দিকে যাবে? দেখুন, অঙ্কটা মানুষ ভুল ভুল করছে। কারণ এসআরের ফলে কি হয়েছে, মরা ভোট, ডিটেনশন ভোট, এবার স্থানান্তর ভোট বাদ গেছে। ফলে দুধকে ফোটার পরে ক্ষীর হয়ে গেছে, সেই ক্ষীরটা ফলে সবাই ভোট দিয়েছে। এই 95%টা এটা স্বাভাবিক, কারণ মরাগুলোকে যোগ করুন, স্থানান্তরে যোগ করুন, অনেক ভোটার এসআরে ভয়ে এসেছে, ভোট দিতেছে, ফলে এই পার্সেন্টেজটা। বিরোধীরা অনেক কিছু বলছেন যে প্রাণ ঝড় হলো, কিন্তু তারা অঙ্কটা বুঝতে পারছে না। অঙ্কটা একটাই, যে স্থানান্তর ভোটার, মৃত ভোটার যে বাদ গেছে, ফলে ক্ষীরটা রয়েছে, ক্ষীরটাই ভোট হয়েছে। ওখানে উন্নয়ন না হিন্দু মুসলমান, কার ভিত্তিতে ভোট হয়েছে? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দরজায় দরজায় প্রচার করেছি, আর বিজেপি করেছে ধর্ম ধর্ম ধর্ম। তাদের উন্নয়ন নেই, ধর্ম না আগে উন্নয়ন। আমি একটা মানুষকে বলেছি, ধর্ম নিজে নিজে, ভোটটা আপনার নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে আমাকে ভোটটা দিন, আমাকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দাও। আচ্ছা, আপনার যদি এবারে ফলাফল আপনার বিপরীতে যায়, আপনার আশার বিপরীতে যায়, আপনার রাজনীতি কি শেষ হয়ে যাবে? দেখুন, আশার বিপরীতে যাবে না, আমি 100% কথা দিচ্ছি। আগামী 4 মে ফলাফলে দুবরাজপুর মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছে, আমরা বিপুল ভোট নিয়ে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হব এবং মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকব। তৃণমূল কংগ্রেসকে মানুষ বিসর্জন দিচ্ছে, বাংলায় নতুন সরকার হচ্ছে, কারণ বাংলার মানুষ দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলকে সহ্য করেছে, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 4 মে প্রত্যেকটা দুবরাজপুরের মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানাই।